আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ছে, কমছে না কর্পোরেট ট্যাক্স। অন্যদিকে বাজেটে কমানো হতে পারে ভূমি নিবন্ধন কর, তবে মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের মতো কিছু পণ্যে আরোপ করা হতে পারে বাড়তি ট্যাব হ্যাট। লাগাম পড়তে পারে স্বর্ণ আমদানিতেও। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া আরও 100 পণ্য পেতে পারে শুল্কমুক্ত সুবিধা। সাদিয়া লাবনের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজস্ব আদায় নিয়ে অস্বস্তিতে সরকার, কোনোভাবেই পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা। এমন বাস্তবতা সত্ত্বেও আসছে বাজেটে বাড়ছে রাজস্ব আহরণের লক্ষ্য। তবে কিছু ক্ষেত্রে স্বস্তি দিতে চায় অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থ বছরের বাজেটে বাড়ানো হচ্ছে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা। আয়ের সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হচ্ছে, কিন্তু অপরিবর্তিত থাকছে কর হার। কর্পোরেট কর কমছে না, তবে শর্ত শিথিল করে 2026-27 ও 2027-28 অর্থ বছরের কর্পোরেট কর হার নির্ধারিত করে দেওয়া হতে পারে। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে আসন্ন বাজেটে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। কাঠার পরিবর্তে শতাংশে নিবন্ধন ফি ও কর নির্ধারণ করা হবে। ভূমি নিবন্ধনে অগ্রিম কর কিছুটা কমানো হতে পারে। এনবিআর এর বাইরেও যে আমাদের যে অর্থ আমরা আহরণ করি সেটাও কিন্তু কম না, প্রায় 15%-এর মতো। সেদিকটাতেও বিভিন্ন ধরনের যেসব রেট গুলো আছে সেগুলোকেও আমাদের পুনর্বিবেচনা করা দরকার। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা শতাধিক পণ্যে শুল্ক ছাড় পাচ্ছে। যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক কমানোর জন্য 2025-26 অর্থ বছরের বাজেটে অন্তত 100 ধরনের আমদানি পণ্যের শুল্ক কমাতে পারে সরকার। বর্তমানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনের উৎপাদন পর্যায়ে 7.5% হারে ভ্যাট রয়েছে। 2025-26 অর্থ বছরে তা 15% করা হতে পারে। একইভাবে মোবাইল ফোন তৈরিতে স্থানীয় মূল্য সংযোজন কর বাড়িয়ে 7.5% ও 10% করা হতে পারে। রাজস্ব আহরণের দিকে তো আমার মনে হয় যে সবচেয়ে বেশি আমাদের দৃষ্টি রাখতে হবে 2025-26 অর্থ বছরের প্রেক্ষিতে। সেটা হলো যে আমরা কিভাবে প্রত্যক্ষ শুল্ক, প্রত্যক্ষ কর, যেটা ব্যক্তি কর বা যদি কোম্পানি কর বলি, সেটা আমরা কিভাবে বাড়াতে পারি। বর্তমান নিয়মে একজন যাত্রী বছরে যতবার খুশি ততবার শুল্ক ছাড়াই 100 গ্রাম স্বর্ণ অলংকার আনতে পারেন। এছাড়া শুল্ক দিয়ে 117 গ্রাম বা প্রায় 10 ভরি স্বর্ণের বার আনার সুযোগ রয়েছে। নতুন বাজেটে এই সুযোগ সীমিত করে বছরে একবার করা হতে পারে। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।